কেন রে, তোকে বাড়িতে কন্ট্রিবিউট করতে হবে না? বাড়ির প্রতি তোর কোনো রেসপন্সিবিলিটি নেই? বাবা মা কি শুধু আমারই? তোর পর্দা পারবে না, তুই পারবি না, তো সারা জীবনের রেসপন্সিবিলিটি কি আমারই? এর মধ্যে ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের বিয়ে, মানে সব রেসপন্সিবিলিটি, সব দায়িত্ব আমার, তাই কি? মেজো ঠাকুরপো, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি। তোমার ভাইপো তো কলেজে কাজ করে, আর কলেজের মাইনেও কিন্তু আজকাল ভালোই। তা সব দায়িত্ব তুমি নিজে না নিয়ে ওকেও তো কিছু দায়িত্ব নিতে বলতে পারো। অন্তত বোনের চিকিৎসার দায়িত্ব তো নিতে পারে। ওকে তো কিছু দায়িত্ব নিতে বলতে পারো, তাতে ওর বাবার কিছুটা সুরাহা হয়। ওর বাবা তো মুখে রক্ত তুলে কাজ করে, কোনোদিন কেউ বলতে পারবে না যে ঘরে বসে আরাম করেছে। যতটুকু পারে ততটুকু তোমার হাতে তুলে দেয়। তার ছেলেকে তোমার হাতে কিছু তুলে দেয়? ও তো তোমার ভাইপো, ওকে তো শাসন করতে পারো। যেমনি একটু আগে ছোটকে বোঝাচ্ছিলে, তেমনি রাজাকেও তো বোঝাতে পারো। দেয় কি দেয় না সেটা তো মেজো কাকামুনি আর রাজার মধ্যেকার ব্যাপার। আর ও তো এখন বিবাহিত, ওর তো বউয়ের দায়িত্বও নিতে হয়, তাই না? যখন আমি মা হয়ে আমার ছেলের ভালো মন্দর ব্যাপারে কথা বলবো, তখন তুমি ওর মধ্যে ঢুকো না। কেন ঢুকবো না? আমি আমার স্বামীর ব্যাপারে কথা বলছি, তাহলে তুমি তার মধ্যে ঢুকছো কেন? ঠিকই তো, জাহ্নবী ঢুকবে না কেন এর মধ্যে? জাহ্নবী তো রাজার বউ। কে তোমাকে বলেছে যে রাজা সংসারে কিছু দেয় না? ডেফিনেটলি কিছু দেয়, দেয় বলেই তো সংসারে একটু হলেও সুরাহা হয় আমাদের। একটা মানুষের উপরে কতটা প্রেশার পড়ে বলো তো? আর সংসারের কেউ কেউ যদি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় আর মনে করে যে চলে যাচ্ছে, চলে যাক, এভাবে যতদিন যায়, তাহলে তো আর কাউকে কিছু বলারই নেই। আমি তো রোজ সকালে উঠে ঈশ্বরকে ডাকি, জানো এবার আমার ব্যবসাটা ক্লিক করে যায়। চেষ্টার তো কোনো ত্রুটি করি না, দেখতেই তো পাও। রোজ সকালে উঠে দুটো ভারী ভারী ব্যাগ কাঁধে নিয়ে এই স্কুল ওই স্কুল ঘুরে ঘুরে বেড়াই। প্রত্যেকদিন আশা করি একটা ভালো অর্ডার পাবো, আমার জীবন বোধহয় বদলে যাবে, সুদিন আসবে। হয় না, কেউ দেয় না, আমি কি করব বলো? বিভিন্ন স্কুলে যাই, সবাই দরজা দেখিয়ে দেয়। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।